বর্ধমানের অভয়ারণ্য, সেটা কোথায়? রমনা বাগান। আর এই বর্ধমানের চিড়িয়াখানায়ও কিন্তু সকাল থেকে ভিড়। যারা আলিপুর চিড়িয়াখানায় আসতে পারেননি তারা অনেকেই গিয়েছেন নিশ্চিতভাবে বলতে পারি বর্ধমানের চিড়িয়াখানায়। ছোট হতে পারে কিন্তু এই চিড়িয়াখানাতেও কিন্তু যথেষ্ট ভিড়। সকাল থেকে লম্বা লাইন দিয়েই পর্যটকরা ঢুকেছেন। আমার সঙ্গে রয়েছেন শরদিন্দু। শরদিন্দু, বর্ধমানে অভয়ারণ্যে এই মুহূর্তের ছবিটা ঠিক কিরকম এবং সকাল থেকে ভিড়ের ছবিটা যদি একটু বলো। দেখো, আর কিছুক্ষণ পরই এবছরের শেষ সন্ধ্যা নামবে এবং বছরের শেষ দিন সকাল থেকেই দেখা গেল দর্শনার্থীদের ব্যাপক ভিড় এই বর্ধমানের রমনা বাগান অভয়ারণ্যে। এবং এখন প্রায় শেষ মুহূর্তেও অনেকে কিন্তু ঢুকছেন। সব মিলিয়ে বেলা যতই বেড়েছে ততই ভিড় বেড়েছে এবং ছোটদের হাত ধরে এসেছেন বড়রাও। বিভিন্ন স্কুল থেকেও পড়ুয়ারা এসেছে। সব মিলিয়ে জমজমাট। এবং এখানে প্রথমেই রয়েছে বাঘের এনক্লোজার, তা দেখতে যেমন ভিড় রয়েছে ঠিক তেমনই কুমিরের এনক্লোজারের সামনেও ব্যাপক ভিড়। কারণ কুমিরদের একেবারে ডাঙায় উঠে রোদ পোহাতে দেখা গেছে। একাধিক কুমিরকে, অন্তত 4-5টি কুমিরকে একসঙ্গে রোদ পোহাতে দেখা গেছে। ভালুককেও দেখা গেছে সদা চঞ্চল, তাকে এক প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াতে। এছাড়াও ময়ূর থেকে শুরু করে এমু পাখি থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির যে এই যে বন্য প্রাণী এই অভয়ারণ্যে রয়েছে তা দেখার মজা কিন্তু একেবারে 8 থেকে 80 সকলে মিলে নিয়েছে। এবং এখনও দেখা যাচ্ছে যে বর্ধমানের এই রমনা বাগান মিনি জুতে এখনও কিন্তু বেশ ব্যাপক ভিড়। আবার অনেকে জিরিয়ে নিচ্ছেন, পাশাপাশি আবার হাঁটছেন। সব মিলিয়ে প্রচুর যে হরিণের যে বৈচিত্র্য থেকে শুরু করে হনুমান, বাঁদর, শিয়াল সব কিছু সব একেবারে চোখের সামনে সব বন্য প্রান্তে দেখতে পেয়ে একেবারে বাচ্চাদের উৎসাহ ছিল যেমন তুঙ্গে, ঠিক বড়রাও সমান আনন্দ পেয়েছেন। এবং আজ বছরের শেষ দিন, আগামীকাল বছরের প্রথম দিন আরও ভিড় হবে এমনটাই মনে করছে। 8 থেকে 80 সকলেই মেতে উঠেছে বছরের এই শেষ দিনে 31শে ডিসেম্বরে। এবং এই ছবিটা শুধুমাত্র বর্ধমানের রমনানগর অভয়ারণ্যে নয়, বিভিন্ন জায়গাতে এই একই ছবি ধরা পড়েছে। বিভিন্ন জেলাতেও পিকনিক স্পট থেকে শুরু করে বিনোদন পার্ক, দর্শনীয় স্থান, বিভিন্ন জায়গাতে ফেস্টিভ মুড অন এবং সেই ছবিগুলি কিন্তু আমরা তুলে ধরেছি। এবং আমিও কিন্তু সমস্ত বুলেটিন একেবারে খোলা আকাশের নিচ থেকে আপনাদের সঙ্গে বিভিন্ন জায়গায় কথা দিয়েছিলাম। ঘুরবো এবং ঘুরে ঘুরে আমিও দেখাবো আপনাদের, এবং তারই মাঝে গুরুত্বপূর্ণ খবরের আপডেটটাও দিয়েছি। পার্থপ্রতিম রয়েছে দার্জিলিং, শৈল শহর দার্জিলিং, এবং সেখানে মেলেও আমরা দেখছিলাম পর্যটকদের ভিড়। এবং শুধু তাই নয়, বাতাসিয়া সেখানেও টয় ট্রেনে চাপার জন্য বহু পর্যটক লম্বা লাইন করে দাঁড়িয়েও ছিলেন। পার্থপ্রতিম, এই মুহূর্তে এই পরন্ত বেলার ছবিটা ঠিক কিরকম? দেখেছিলাম মেলে, তখন যে লোক সংখ্যা ছিল অর্থাৎ পর্যটকরা ছিল, তা তোমাকে জানিয়েছিলাম যে যত বেলা বাড়বে এবং বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামবে এই মেল কার্যত পর্যটকদের দখলে চলে যাবে। আর ঠিক দেখো, ঘণ্টাখানেকের মধ্যে ছবিটা কিন্তু অনেকটাই বদলে গেছে। কিছুক্ষণ আগে যে মেলে যে পর্যটকের সংখ্যা ছিল তা কিন্তু কয়েক গুণ বেড়ে গেল এই কয়েক মিনিটের মধ্যে। এবং যেটা বলছি তোমাকে যে আর কিছুক্ষণ বাদে অর্থাৎ বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামবে গোটা মেল কিন্তু ঠিক করবে পর্যটকদের। যে ছবি সকাল থেকে আমরা দেখেছি মেল কিংবা বাতাসিয়া লুপ কিংবা দার্জিলিং স্টেশন, দার্জিলিং চিড়িয়াখানা সর্বত্র কিন্তু পর্যটকদের দখলে চলে গেছে। আর এই মুহূর্তেও কিন্তু প্রচুর পর্যটক তারাও ধীরে ধীরে কিন্তু বিভিন্ন যারা আশপাশের যে স্টেশনগুলো বেড়াতে গেছেন সকালবেলা সেখান থেকে আবার তারা ফিরে এসছেন কিন্তু সেই মেলই যেন আজকে যে দার্জিলিংয়ের চৌরাস্তা, এটাই আজ এই বর্ষ 2024-এর বিদায় জানানোর একটা ঠিকানা যেন হচ্ছে পর্যটকদের কাছে। কিন্তু আমাদের রাজ্য নয়, ভিন রাজ্য থেকে প্রচুর পর্যটক এখানে এসছেন। পাশাপাশি নতুন ইংরেজি নববর্ষকে বরণ করে নেওয়ার পালা। সন্ধ্যের পর থেকে মেলের খানিকটা দূরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানেও যেমন পর্যটকরা থাকবে। আর এই মুহূর্তেও কিন্তু আমি চেষ্টা করবো কয়েকজন পর্যটকের সঙ্গে কথা বলে নেওয়ার জন্য। আপনারা কোথেকে? আমি এসেছি শিলিগুড়ি থেকে। না না, প্রথম না, অনেকবার এটা প্রায় 30বার। চেষ্টা করুন, কেউ ছবি তুলতে ব্যস্ত অনেকেই। এবং স্বাভাবিকভাবে দেখি এখন কলকাতা থেকে এসেছি, 31st সেলিব্রেট করার জন্য এসেছি। আমরা পাহাড়ে ফার্স্ট টাইম, মানে দার্জিলিংয়ে ফার্স্ট টাইম এসেছি, এমনি অন্য জায়গায় গেছি। খুব এনজয় করছি। ওয়েদার ইজ ভেরি নাইস। ওয়েদার ইজ ভেরি নাইস। খুব ভালো দেখা।
बहुत अच्छा কি প্ল্যান? यहीं पे 31st प्लान यहीं একেবারে পার্থপ্রতিম অনেক পর্যটক পাহাড়ে যারা প্রথম গিয়েছেন তারা সেখানকার ছবি এবং সেখানকার দৃশ্য দেখে আপ্লুত, এবং তুমি তো রয়েছো ম্যাল বলো, বাতাসিয়া বলো, বিভিন্ন জায়গায় আমরা দেখছিলাম চেনা ভিড়ের ছবি। এবং একই সঙ্গে একটু জানতে ইচ্ছা করছে তোমার কাছ থেকে যে আজকে বিশেষ অনুষ্ঠান থাকে প্রতি বছরই, সেক্ষেত্রে মেলে কি কোনো বিশেষ অনুষ্ঠান রয়েছে এবছর দর্শক যারা রয়েছেন, পর্যটক যারা রয়েছেন তাদের জন্য? হ্যাঁ, একেবারে প্রপার মেলে হবে না, কিন্তু মেল থেকে খানিকটা নিচে, গ্রিনারিসের সামনেই কিন্তু বিকেল থেকে সেখানে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে এবং রাত 12টা পর্যন্ত, অর্থাৎ নতুন বছরকে স্বাগত জানানো পর্যন্ত সেখানে অনুষ্ঠান চলবে। এবং স্থানীয় যে এখানকার লোকাল ব্যান্ড, অর্থাৎ নেপালি যে ব্যান্ড, সেই ব্যান্ডের তালেই কিন্তু পর্যটকরা নিজেদেরকে মাতিয়ে নেবে এবং সেই আয়োজনই থাকছে মেলের ঠিক খানিকটা নিচে। তাই এমনিতেই সন্ধ্যা পর্যন্ত মেলে তোমার পর্যটক থাকবেই, পাশাপাশি মেলে খানিকটা নিচে গ্রিনারিসের কাছে ওখানেই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লোকাল ব্যান্ড থাকবে আর সেখানে নাচে গানে হই হুল্লোড়, অর্থাৎ একদিকে 24-এর বিদায় এবং 25কে স্বাগত জানার জন্য তৈরি দার্জিলিং, তৈরি পাহাড়বাসী, তৈরি ঠিক তেমনি কিন্তু দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা। মাত্রা ধীরে ধীরে কিন্তু নামতে শুরু করছে। কিছুক্ষণ আগে যেখানে 7-8 ডিগ্রি ছিল, আবার খানিকটা নেমে নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি দার্জিলিং এ যাওয়া পর্যটকরা এবং দার্জিলিংবাসী শুধু নয়, গোটা বাংলা। এবং একই সঙ্গে আমরা দেখছি যে দার্জিলিং এ কিন্তু সকাল থেকেই এই চিরের ছবি তাদের শেষ অনুষ্ঠানে রয়েছে আজ মেলের একটু নিচে। বছরের শেষ দিন, ফেস্টিভ মুডে শৈলশহর। মেল থেকে শুরু করে বাতাসিয়া লুপ, ঘুম কিংবা দার্জিলিং স্টেশন, সর্বত্র কিন্তু পর্যটক ঠাসা। দার্জিলিং এটা আমার 10th টাইম আমি ভিজিট করছি, তো এতবার ঘুরেছি কিন্তু এত ভালো কাঞ্চনজঙ্ঘা মানে ফার্স্ট টাইম আমি দার্জিলিং থেকে দেখলাম, তো ভেরি এক্সাইটেড। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আমরা, গোটা পাহাড় কিন্তু আজ কিন্তু ফেস্টিভ মুডে রয়েছে। রাত ভর অনুষ্ঠান চলবে মেলে, তারই প্রস্তুতি। প্রচুর পর্যটক তারা কিন্তু এই 31st নাইট সেলিব্রেট করতেই ছুটে এসছেন শৈলশহরে। 31st নাইট আমরা অ্যাকচুয়ালি পাহাড়ে এসেছি আমাদের মিনি হানিমুন করতে। 2 সপ্তাহ আগে আমরা বিয়ে করেছি, তো মিনি হানিমুন উপলক্ষে এসেছি। আর সকাল থেকে কাঞ্চনজঙ্ঘার সাথে দিনটা কাটছে খুব সুন্দরভাবে। একদিকে কনকনে ঠান্ডা, অপরূপ কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, সব মিলিয়ে মন ভালো করা ছবি পাহাড়ে। আর তাই বহু পর্যটক, শুধু আমাদের রাজ্য নয়, ভিন রাজ্য থেকেও কিন্তু বহু পর্যটক ভিড় জমিয়েছেন শৈলশহর দার্জিলিংয়ে। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, দার্জিলিং। বর্ষশেষের আনন্দ নিতে আমি এই মুহূর্তে নিকো পার্কে, এবং আমার মতোই বহু পর্যটকরা কিন্তু এসেছেন এই নিকো পার্কে আনন্দ চেটেপুটে আনন্দ উপভোগ করতে। আমি এই মুহূর্তে যেখানে রয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা, সেখানে এই জলের মধ্যে ছোট থেকে বড় কেউ বাদ নেই। সবাই কিন্তু যতই হোক পড়ন্ত বিকেল, সেই পড়ন্ত বিকেলেই কিন্তু এখনো গা ভিজিয়ে চলেছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে যার মতো আনন্দ করছেন, যে যার মতো আজকের এই বছরের শেষ দিনটাতে মেতে উঠেছেন। কেউ এসেছেন পরিবারের সঙ্গে, কেউ বন্ধু বান্ধবের সঙ্গে। তো সব মিলিয়ে এই ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে কতটা আনন্দ তারা উপভোগ করছেন। আমার সঙ্গে 2টো ছোট খুদে রয়েছে, এবং যেই 2টো খুদে তারা এসেছেন, কোথা থেকে এসেছেন? এই 2টো কে? যাইমে। ওটা কে? 3 বোন। ও আচ্ছা আচ্ছা। তোমার নাম কি? অলিভিয়া গোলে। নিকো পার্কে কখন এসেছো? অনেকক্ষণ আগে। এখানে স্নান করেছো? সুইমিং করেছো? কেমন লাগলো? প্রচুর ভালো। খাওয়া দাওয়া হয়েছে? আর কি প্ল্যান রয়েছে? এরপর কোথায় যাবে? এরপর বাড়ি চলে যাবো। এরপরে বাড়ি চলে যাবে। তুমি কোথা থেকে এসেছো? চাকপাতা থেকে। বাহ, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা সব সামনাগর প্রতি বছরই কি 31st আসা হয়? না, প্রতি বছর এক বছরই এসেছি, আর এই ফার্স্ট। কেমন লাগছে সেখানে? খুব ভালো লাগছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে আজকের এই বিশেষ দিনে আসতে পেরে প্রত্যেকেই ভীষণ খুশি। এই বলছিলাম, কেউ পরিবারের সাথে এসেছে, কেউ হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে এসেছে। দার্জিলিং এর ছবিটা দেখা, এবার নিকো পার্কের ছবিটা তো দেখাচ্ছি মাঝে মধ্যেই আমি, কারণ আমি রয়েছি যেখানে। সত্যি দারুণ লাগছে, আমিও দারুণ এনজয় করছি।